আসসালামু আলাইকুম। আমি নাদিম ফয়সাল আহমেদ লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রতিদিন বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো নিয়ে আলোচনা করে থাকি এবং প্রতিটি টপিকসগুলো আমরা বিশ্লেষণ করে পার্ট বাই পার্ট আপনাদের সাথে আমাদের আলোচনা হয়ে থাকে। আমাদের এই আলোচনাগুলো আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে, আপনারা সেই আলোচনাটা বেশ ভালো করে উপভোগ করছেন। আজকে আমরা যে টপিকসটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে ইনভেন্টরি বলতে আসলে আমরা বিজনেসে কি বুঝে থাকি সেটি নিয়ে আজকে আমি কথা বলবো। আশা করব আমার এই আলোচনাটুকু আপনাদের ভালো লাগছে। আমাদের পূর্ণ আলোচনা আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সি ইউটিউব চ্যানেলে দেয়া আছে, সেখান থেকে বিজনেস রিলেটেড সকল ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। এছাড়া আমাদের যে লিংক দেয়া থাকবে ইউটিউব চ্যানেলে, সেখান থেকেও আপনারা পূর্ণ ভিডিওটি বেশ ভালো করে খুঁজে পাবেন। ইনভেন্টরি অর্থ হচ্ছে মালপত্র বা ইনভেন্টরি অর্থ হচ্ছে মালপত্রের লিস্ট। এই ওয়ার্ডটি বিজনেসে কিরকম ভাবে ব্যবহার হয় সেটি নিয়ে আজকে আমরা কথা বলবো। ইনভেন্টরি যে জিনিসটি আমরা বলি সেটি হচ্ছে আপনার একটি প্রোডাকশনে যাওয়ার জন্য বা উৎপাদনে যাওয়ার জন্য যে উপাদানগুলো লাগবে সেগুলোকে আমরা মূলত ইনভেন্টরি লিস্টে নিয়ে আসতে পারি বিজনেসের ক্ষেত্রে। এখন এই যে বিজনেস আপনি শুরু করেছেন বা এই যে আপনি বিজনেসগুলো করছেন, এই বিজনেসে আপনি যে জিনিসটি সবচেয়ে বেশি লক্ষ্য করেন সেটি হচ্ছে বিজনেসের প্রোডাকশন যেন ভালো হয়ে থাকে। এখন এই যে ইনভেন্টরি বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে একটি বিজনেস আপনি করছেন, সেই বিজনেসে আপনার অনেক ধরনের প্রোডাকশন হয়ে থাকে বা অনেক কোয়ান্টিটির প্রোডাকশন আপনি অবশ্যই করে থাকেন। এই প্রোডাকশনগুলো করতে গেলে অবশ্যই আপনার র ম্যাটেরিয়ালস লাগবে। র ম্যাটেরিয়ালস ছাড়া কখনই আপনি কোনো প্রোডাকশনে যেতে পারবেন না। যদি সাপোজ আমি একটি কথা বলি, আপনি একটি চকলেট উৎপাদন করতে যাবেন বা চকলেট আপনি তৈরি করতে যাচ্ছেন, সেই চকলেট যখন আপনি তৈরি করবেন সেখানেও কিন্তু নানা ধরনের ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে যেগুলো চকলেট তৈরির কাঁচামাল হিসেবে আমরা জেনে থাকি। এখন প্রশ্ন হতে পারে, এই যে আপনি চকলেট তৈরির কাঁচামাল নিয়ে আসছেন বা নিয়ে আসবেন, সেই ক্ষেত্রে এগুলোকে তখন ইনভেন্টরি হিসেবে আমরা বলে থাকি। এখন আপনি যে এই যে লিস্টটা তৈরি করলেন, কি কি প্রোডাকশনের জন্য কি কি ধরনের কাঁচামাল আপনার দরকার বা কাঁচামাল লাগবে সেগুলোকে আমরা ইনভেন্টরি বলে থাকি। মূলত আপনার প্রোডাকশনে যাওয়ার জন্য যে কাঁচামালগুলো লাগবে সেগুলোর যে লিস্ট আপনি তৈরি করলেন, সেই লিস্টটাই মূলত একটি ইনভেন্টরি। এখন আপনি এই লিস্টটা যত সুন্দর করে তৈরি করবেন, যত ভালো করে তৈরি করবেন, তত আপনার জন্য ভালো হবে। এই লিস্টটা আপনি যত খারাপভাবে তৈরি করবেন বা লিস্টটাতে যত আপনি অমনোযোগিতা প্রদর্শন করবেন, ততই দেখবেন আপনার এই লিস্টটা খারাপের দিকে যাচ্ছে, অর্থাৎ আপনার প্রোডাকশন তত ভালো হবে না। একটি বিজনেসের ক্ষেত্রে দেখা যায় যে এই ইনভেন্টরি লিস্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা দেখি যে যারা বিজনেস করছে তারা এটি খুব একটা মেনটেন করে না বা এটি খুব একটি আপনার কি করে এলোমেলোভাবে রাখে, সাজিয়ে রাখে না। সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের এই বিজনেসটা কিন্তু খুব একটা দূর যেতে পারে না। প্রশ্ন হতে পারে যে বিজনেসে কিন্তু আপনি যতটা পাংচুয়ালিটি শো করবেন, পাংচুয়ালিটি আপনার থাকবে, তত বিজনেসটা সুন্দরভাবে এগিয়ে যাবে। এই যে বিজনেসটা যে সুন্দর করে এগিয়ে যাচ্ছে, এই যে বিজনেসটা যে সুন্দর করে এগিয়ে যাবে, সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের সুন্দর করে প্রাইস আপনাকে মেনশন করতে হবে। প্রশ্ন হতে পারে আপনি যে বিজনেস করছেন, আপনি যে বিজনেস করার চিন্তা করছেন, সেটি কিভাবে আপনি সাজাচ্ছেন বা গুছাচ্ছেন। আপনি যদি সার্ভিস দিয়ে থাকেন কাস্টমারের কাছে, সেখানে আপনি কি কি ধরনের সার্ভিস দিচ্ছেন, কত দামে দিচ্ছেন, কিভাবে দিবেন, তার একটি সুন্দর লিস্ট অ্যাজ এ ওনার হিসাবে আপনার কাছে সেটি থাকতে হবে। প্রশ্ন হতে পারে যে এগুলো যদি আমি না করি তাহলে কি হবে। একটি রান্নাঘরে একটি কিছু তৈরি করতে গেলে অনেক ধরনের উপাদান লাগে। এর মধ্যে যদি লবণ আপনি না দেন তাহলে পুরো তরকারিটাই তখন স্বাদহীন হয়ে যায়। তখন এই যে স্বাদহীন হয়ে গেল, তখন কেউ কিন্তু খেতে পারে না। ঠিক সেরকম ভাবে আপনি একটি বিজনেস শুরু করলেন, সেই বিজনেসের
হিসাব আপনি সুন্দর করে গুছিয়ে রাখলেন না, এবং একটি বিজনেস করতে গেলে কি কি জিনিস লাগবে সেগুলো আপনি সুন্দর করে সাজালেন না, তাহলে দেখবেন ঠিক লবণহীন বা স্বাদহীন যেরকম তরকারি মনে হয় ঠিক সেরকমই আপনি বিজনেসের কোনো তখন লাইন গুছিয়ে উঠতে পারবেন না। এজন্য আমি সবসময় বলে থাকি, আপনি যে বিজনেসটি শুরু করছেন বা আপনি যে বিজনেসটি করছেন সেটি অবশ্যই সাজিয়ে গুছিয়ে সুন্দর করে যতটা গুছিয়ে শুরু করা যায়, দেখা যায় যে সাকসেস রেট অনেকটাই বেড়ে যায়। দেখা যায় যে আমরা যারা বিজনেস নিয়ে কাজ করব বা বিজনেস নিয়ে কাজ করছি, এই জিনিসগুলো খুবই খুবই দরকার বা খুবই খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা খেয়াল করি যে এই জিনিসগুলো আমরা অনেকেই মেনটেন করি না, যে আসলে ইনভেন্টরি লিস্ট আমরা কেন তৈরি করব। আপনি যতটা সুন্দর একটি ইনভেন্টরি লিস্ট তৈরি করবেন ততই আপনার দেখা যাবে যে সেটি বিজনেসটা ততই ইম্প্যাক্টফুল হচ্ছে। এখন আপনি যদি সেইটি না করে থাকেন তাহলে বিজনেসটা দেখবেন ততটাই অগোছালো হচ্ছে। আপনার কেউ একজন এসে জিজ্ঞাসা করলো, তখন আপনি ঠিকভাবে উত্তর দিতে পারছেন না। এমন অনেক বিজনেস আছে যাদের হিসাব কিতাব এলোমেলো, অগোছালো, প্রোডাকশন লিস্ট নাই, প্রাইসিং লিস্ট নাই। দেখা যায় যে অ্যাজ এ রেজাল্ট তারা কিন্তু বিজনেসটা নিয়ে বেশি দূর এগিয়ে যেতে পারে না। যারা বিজনেস নিয়ে কাজ করছে তারাই যে একদম সবসময় গুছিয়ে থাকে তা না, তাদেরও কিন্তু অনেক ধরনের ফল্ট থাকে। এজন্য আমি বিজনেস ওনারদেরকে বলে থাকি যে আপনারা যখন যে বিজনেসটি করবেন সেখানে যে প্রোডাকশনে যাবে, যে প্রাইসিং করবেন, তার লিস্টটা খুবই সুন্দর করে অফিসে আপনারা ঝুলায় রাখবেন, এবং সেই প্রাইসগুলো যেন আপনারা দেখে খুব সহজে আইডেন্টিফাই করতে পারেন এবং সেগুলো যেন খুব সহজেই আপনাদের কাছে থেকে থাকে। তা আজ আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে যে বিষয়টি নিয়েই কথা বললাম, আশা করব আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আমার ইনভেন্টরি কি জিনিস সেটি নিয়ে আমরা আলোচনা শুরু করেছি, সামনে আরো ইনশাল্লাহ করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কোনো প্রশ্ন লস ভেঞ্চার কনসালটেন্সির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ, যেখানে আপনাদের সুবিধা আছে সেখানে আপনারা জানাতে পারবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।